এ নিয়ে আরো খবর জানাতে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই কক্সবাজার থেকে সিয়াম সোহেল যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। সিয়াম, এখন কি অবস্থা দেখছেন আবহাওয়ার, এবং পানি নামতে শুরু করেছে কিনা? প্রিয়ঙ্কা, আপনাকে ধন্যবাদ। আসলে এখন অবস্থা অনেকটাই স্বাভাবিক, অর্থাৎ বৃষ্টি থেমে গেছে, সেই সাথে পানিও নামতে শুরু করেছে। একেবারে জনজীবনে যেই স্বস্তি বলা চলে সেরকমই চলছে। আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সেখানে, অর্থাৎ পর্যটকরা যেখানে দুদিন পর্যন্ত পানিতে আসতে পারেনি, ঘুরতে পারেনি, আমরা দেখছি তারা একেবারেই নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং বলে রাখি, আবহাওয়া অফিস সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, আগামীকাল থেকে এই বৃষ্টি কমে যাবে। তবে সমুদ্রের যে উত্তাল ঢেউ সেটি আরো কয়েকদিন থাকবে সেরকমই বলা হয়েছে। এবং বলে রাখি, গত 2 দিনে ট্রলার ডুবিতে 6 জনের লাশ ভেসে এসেছে, আমরা সেরকমই খবর পেয়েছি। তার মধ্যে 2 জনের পরিচয় পাওয়া যায়নি। এবং এর আগে যে বৃষ্টিপাত, সেখানে পাহাড় ধসেও 6 জনের মৃত্যু হয়েছে এবং এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এই ছিল আমার কাছে কক্সবাজারের সবশেষ। ফিরে যাব চট্টগ্রাম, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। ধন্যবাদ সিয়াম আপনাকে। আপনি যেমনটা কক্সবাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু বাতাস শুরু হয়েছে চট্টগ্রামেও। গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত ছিল একেবারে 1 ঘন্টা আগে পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে যারা বাসিন্দারা ঘর থেকে তেমন বের হতে পারেনি। পাহাড় দেখাতে চাচ্ছি, যে পাহাড়ের পাদদেশে অসংখ্য মানুষ বসবাস করে, যেহেতু পাহাড় ধসেরও ঘটনা ঘটে বন্দরনগরী চট্টগ্রামে, তবুও কিন্তু এখানে যারা বসবাস করছে তাদেরকে বিভিন্ন জায়গায় নিরাপদ স্থানে তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশ জারি করেছে। পাহাড় দেখলে কিন্তু ভয় লাগে। আপনি দেখতে পাচ্ছেন একেবারে খারাপ পাহাড়। অনেক সময় কিন্তু পাহাড় কেটে ঘর নির্মাণ করেছে। এই কারণে যে কোনো সময় পাহাড় ধস হলে এখানে অনেক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এই কারণে এখানে যারা বাসিন্দা আছে তাদেরকে নিরাপদ স্থানে যেতে বলেছে। শুধু এই জায়গা নয়, চট্টগ্রামে 30টি পাহাড়ের মধ্যে অসংখ্য মানুষ এইভাবে ঝুঁকিতে বসবাস করছে। তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে থাকার জন্য জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, এমনকি পৌর সবার যারা দায়িত্বে আছেন, এমনকি উপজেলা প্রশাসন থেকে নিয়ে সবাই কিন্তু আসলে তাদেরকে সতর্কতা জারি করেছেন। তবে এখনও পর্যন্ত তারা এখানে বসবাস করছেন। তারা বলছে বাসিন্দারা, তারা যদি বেশি বৃষ্টি হয় তারা নিরাপদ স্থানে সরে যাবেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে প্রিয়ঙ্কার কাছে।